নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। আলোচনাটি আমরা করব স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের কথা থেকে। একবার একজন প্রশ্ন করছেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজকে, আচ্ছা মহারাজ, ছবিতে যেরকম দেখি সেভাবে কি ইষ্টকে চিন্তা করব, না কোনো মূর্তির কল্পনা করব? মহারাজ বলছেন, ছবি বা মূর্তি সহায় মাত্র। যা তোমার মনে ইষ্টের জীবন্ত চৈতন্যময় জ্যোতির্ঘন রূপকে জাগ্রত করবে। মন্ত্রার্থ ধ্যান বলতে কি বোঝায় মহারাজ? মহারাজ বলছেন, মন্ত্রের কি অর্থ? মন্ত্র তো শ্রী ভগবানের নাম। তোমার যেমন একটা নাম আছে, তোমার নাম ধরে ডেকে তোমাকে যখন স্মরণ করি তখন তোমার চেহারাও আমার মনে ওঠে। ওই রকম মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে ইষ্টের মূর্তি ধ্যান করবে। একেই বলে অর্থ ভাবনা সহ মন্ত্রের জপ। জপের সময় কারো কারো মুখ এমন বিদঘুটে দেখায় যে তাকাতে ইচ্ছে করে না, বরং তারা আসন ছেড়ে উঠলে ভালো দেখায়। তাই বলছি, অর্থ ভাবনা সহ নাম জপ করা উচিত। তোমার যদি মন মুখ এক হয় তবে এ জীবনে নিশ্চয়ই উন্নতি করবে। মন্ত্রের মধ্যে গভীর অধ্যাত্ম শক্তি নিহিত আছে। নিয়মিত জপ ধ্যান করলে মন্ত্রে নিহিত তত্ত্ব সতই তোমার কাছে উদ্ভাসিত হবে। মহারাজ আরও বলছেন, আমাদের দেহ, মন, ইন্দ্রিয় এবং অহং সব মিলিয়ে ব্যক্তিত্ব গড়ে ওঠে। দেহকে সুস্থ কর্মঠ রাখতে হবে। নিজের দেহ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত করা চাই। ভোগ বাসনা চরিতার্থ করার জন্য এ দেহ নয়। আবার একটা রক্ত, মূত্র, মল, মূত্রাদি আবর্জনার আধার মাত্র নয় যে তার প্রতি আমরা ঘৃণা বা ঔদাসীন্য দেখাবো। দেহ হলো সেই পরমাত্মা সচ্চিদানন্দের দিব্য মন্দির। পবিত্র আহার দিয়ে তাকে সুস্থ সমর্থ রাখতে হবে। সেই শুদ্ধ আহার দেহে শক্তি, উৎসাহ, স্বাস্থ্য ও সজীবতা নিয়ে আসবে। মনের প্রধানত তিনটি কাজ: চিন্তা বা যুক্তি বিচার, অনুভূতি বা আবেগ প্রকাশ, ইচ্ছা বা কর্ম প্রচেষ্টা। অনেক সময় আমাদের চিন্তা, অনুভব এবং কর্ম ভিন্ন খাতে প্রবাহিত হয়, অথবা এদের যে কোনো একটি প্রবল হয়ে ওঠে। কোমল অনুভূতি সম্পন্ন মনের পরিবর্তে হয়তো আমাদের মন অতিরিক্ত বিচারপ্রবণ হয়ে ওঠে এবং ব্যবহারিক ক্ষেত্রে কর্মদক্ষতার অভাব দেখা যায়। আবার কেউ হয়তো বেশি ভাবপ্রবণ, অজস্র আবেগের আবর্তে নিমজ্জিত। আবার কেউ কাজকর্মের ঝোঁকে সর্বদাই অস্থির, বিচার বিবেচনার সে ধার ধারে না। কোনো বড় আদর্শকে সামনে রেখে আধ্যাত্মিক জীবনযাপন করা আকাঙ্ক্ষাও তার নেই। মনের এই তিনটি শক্তি, চিন্তা, অনুভব ও ক্রিয়া সমভাবে বিকশিত হয়ে আধ্যাত্মিক উন্নতি সাধন করুক। ইন্দ্রিয়গুলি নিজের বিষয়ের প্রতি সর্বদাই ধাবমান। বিচার বুদ্ধি দিয়ে ইন্দ্রিয়ের ভোগ আকাঙ্ক্ষাকে সংযত করা চাই। বাসনা থেকে মনে অনেক আকাঙ্ক্ষা জাগছে। কোনো আকাঙ্ক্ষার উদয় হলে তখনই নিজের চৈতন্যময় সত্তা যে বিরাট, একথা ভাবতে হবে। তাতে ওই বাসনার ঢেউ চিৎ সমুদ্রে উঠে আবার বিলীন হয়ে যাবে, যেমন সমুদ্রের বুকে তরঙ্গ মিশে যায়। অহং যেন একটা বিকার। এ সর্বদাই নিজেকে নিয়ে মত্ত, আর সবকিছুর অস্তিত্বই যেন ভুলিয়ে দেয়। অহংয়ের প্রাবল্য হলে মানুষ ক্রমে স্বার্থপর ও হীন বুদ্ধি হয়ে পড়ে। সমুদ্রের তরঙ্গে বুদবুদ ওঠে, সেই বুদবুদ অন্য জলকণার কথা ভুলে নিজেই ফুলে ফেঁপে উঠতে যায়। তার ফল কি হয় দেখো, হঠাৎ সে ফেটে পড়ে, তার নাশ হয়। অনেক মানুষের ক্ষেত্রেও ওই একই পরিণতি। পূজ্যপাদ মহারাজ বলছেন, যে ব্যক্তিত্বে বিভিন্ন ভাবগুলির সার্থক সমন্বয় হয়েছে সেখানে ব্যক্তির অহং বিশ্বব্যাপী চৈতন্যের সঙ্গে সমতাপ্রাপ্ত বুঝতে হবে। জপ, ধ্যান, প্রার্থনা, পূজা এসবের মাধ্যমেই বিরাটের সঙ্গে সরাটের যোগসূত্র স্থাপিত হয়। তখন কাঁচা আমির পরিবর্তে পাকা আমিটা মানুষের দেহ, ইন্দ্রিয় ও মনকে চালনা করে। আমার গুরু শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ এবং শ্রী শ্রী ঠাকুরের আর সব ছেলেদের পায়ের কাছে বসে জীবনে এই শ্রেষ্ঠ শিক্ষা পেয়েছি যে দৈহিক, বৌদ্ধিক, নৈতিক বা আধ্যাত্মিক যে কোনো উন্নতি ঘটতে পারে এদের একের সঙ্গে অন্যের যথার্থ সমন্বয় সাধনে। মন্ত্রের মধ্যে প্রচণ্ড শক্তি নিহিত থাকে, যার ফলে
মানুষের দেহে ও আধ্যাত্মিক সাধনার রাজ্যে নতুন উদ্দীপনা জাগে, মনে নবশক্তির সঞ্চার হয় এবং আত্মপ্রত্যয় জাগে। ভগবানের নামের এমনই মাহাত্ম্য যে যদি ধ্যান সহ নিত্য অভ্যাস করা যায় তবে দেহ ও মনের বিকাশ সমানভাবেই ঘটতে থাকে এবং কোনো বস্তুর মর্মার্থ গ্রহণের ক্ষমতাও প্রখর হয়। খুব মন দিয়ে বিশ্লেষণ করলে দেখবে অনেক অনাবশ্যক চিন্তায় মনকে ভরিয়ে তুলেছ। যতই সতর্ক হও না কেন, পরীক্ষা করে দেখবে সারাদিনে কিছু না কিছু মলিন এবং অশুভ সংস্কারের ছাপ মনে লাগিয়েছ। সেই কারণেই দিনভর একটা প্রার্থনার ভাব, শরণাগতির ভাবকে সাবধানে লালন করতে হয়। দৈনন্দিন কর্তব্য কর্মের মধ্যেও ভগবৎ চিন্তার ফল্গু ধারা যেন বইতে থাকে। আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে এই নিরন্তর ঈশ্বর চিন্তা বা স্মরণ মনন খুবই সহায়। রোজ শোয়ার আগে এবং ভোরবেলা ঘুম থেকে উঠে ঈশ্বরীয় চিন্তা করা খুব ভালো। তাতে মনে অপবিত্র চিন্তা উঠতে পারে না, মনকে একাগ্র করার ক্ষমতাও বৃদ্ধি পায়। সন্ধ্যা আরতির ঠিক পরে আমরা সব দ্বীপ নিভিয়ে দিই না, তারা আপনা আপনি কিছুক্ষণ জ্বলতে থাকে। ঠিক সেই রকম একাগ্র মনে জপ ধ্যান করার পর সারা দিন সৎ চিন্তার একটা রেশ আমাদের ধরে রাখতে হবে। এমনটাই অপূর্ব অসাধারণ আলোচনা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ। পূজ্যপাদ মহারাজের চরণে শতকোটি প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।